নয়, এটি আমার সামান্য একটি অভিলাষ। আসলে মাও গেছেন আর খাবারেরও 12টা বেজে গেছে। মা যে তোমাকে রোজ কত পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াতেন তা আমার জানা আছে। যাও যাও, বড় মানুষটাকে নিয়ে টানাটানি করো না তো। হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের কথা বললেই তো তোমার গায়ে জ্বালা ধরবে। তা তো ধরবে। সেই লাস্ট 2002-এ নারকেল ছোলা টোলা দিয়ে বেশ একটা ভালো মোচা হয়েছিল, আর 2005-এ হয়েছিল থোড়। তারপর থেকে লাগাতার চলছে ভাত ডাল, আলু ভাতে মাছের ঝাল, আর মাছের ঝাল আলু ভাতে ভাত ডাল। জীবনে ঘেন্না ধরে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার যা হবে তোমার তো তাই হবে। শুধু হবে না, মানে ডবল ডোজে হবে। বেশ কৌশল শিখেছো। তা তোমার জীবনে ঘেন্না ধরার কারণটা কি শুনো? দেখো, কেঁচো খুঁড়তে যেও না বলে দিচ্ছি, সাপ বেরোবে, সাপ। খাচ্ছ খেয়ে যাও। বলি এই থোড়, নারকেল, মোচা এসব বাজার থেকে না নিয়ে কি আমি চম্মা দেবো? দেখেছো দেখেছো, রেগে গিয়ে টেনিস বলের মতো একটা আলু ভাতে পাতে ছুড়ে দিয়ে চলে গেল। বলটা আবার পিছিয়ে পড়ে 2 হাত লেগ ব্রেক খেয়ে গেল। আচ্ছা দেখি মাছ ভাজা পাওয়া যায় কিনা। আচ্ছা শোনো, মাছ ভাজা হয়নি? বসো, ভেজে দিচ্ছি। এই শোনো না, শোনো এদিকে শোনো। কেন, কি বলবে? এই বলছি, গর্ভে মোচা ধারণ করতে গেলে কলা গাছের বীজ চাইতে আমি জানি, কিন্তু এই মোচা থোড় বাজারে ঝোলা থেকে যেই বেরোবে তোমার মুখটা তো একদম তেলো হাঁড়ির মতো হবে। আসলে এটা তো ঠিক তোমার মানে ড্রেসিং নয়। ঘাড়ে পাউডার, ভুরুতে পেন্সিল, কপালে কুমকুম, যত সব বাজে বকবক। মোচা ড্রেস করার একটা আলাদা আর্ট আছে, সেটা আমার মা জানতেন। আমার মা তোমার মতো সব জানতেন। উপরে যে মেয়ে ছিলেন কিনা, শিকড় বাকড়, পাতা মাতা, কচু কিছু সব জানতেন। আর তুমি 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 হলে অ্যালোপ্যাথের মেয়ে। মাছ, মাংস, লিভার, পিলে। তা আমি কার মেয়ে সে তুমি খুব ভালো করেই জানো। ঠেস দিয়ে কথা বলার কি আছে শুনি? ডাক্তারের মেয়ে হলে কি আরে তোমার মতো মোচা খেকুর গলে মালা দিত? টাকার জোরে ব্যারিস্টার জুটত। এই জানো, তোমাকে না রাগিয়ে ভারী আনন্দ হয়। এই সাত সকালে তোমার সুন্দর কণ্ঠটি সকলকে কেমন শুনিয়ে দিলাম বলো তো। নেকামো করতে হবে না, যাও অফিসে যাও। আর যা থাকে বাড়াতে, সারা দুপুর বসে বসে শুধু ওই পড়িয়ে দেব। কি এমন হাতে ঘোড়ার কাজ বাবু? একটু ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের ওপর টুকুস টুকুস করে পেরে যাও। এই তো সমস্যাটা একটু নাক নেই। নাক উঁচু উঁচু না হলে আবার বড়ি দেখে নাক উঁচু মানুষের মন ভরে। থ্যাপলা নাকের মেয়ে যেমন বিয়ের বাজারে অচল, একটা নাকের বড়িও তেমনি সমজদারের সমালোচনার বস্তু। কিন্তু শঙ্করী মাঝে বলেছিল, এত আর একদিনের ব্যাপার নয় গো দিদিমণি, রাতের বেলায় ডাল ভিজিয়ে রাখতে হবে, সকালে বাটতে হবে, তবে তো। কাল তো রবিবার, ছুটির দিন। আজ রাত্রে ডাল ভিজিয়ে দেবো, তারপরে না হয় দেখা যাবে কাল কি হবে। আজ তো রবিবার, দেখি একবার বড়ি ওদিকে কত দূর এগোলো। কি গো, তোমার ডাল বাটা রেডি? হ্যাঁ রেডি। আর ওই কালো জিরে ভাজা কমপ্লিট? তো যাও, এবার শীতের রোদে পিঠ দিয়ে শাড়ি পরে গুড়ে রঙের একটু বড়ি দাও। এই শোনো শোনো, একটু সেজে নিও। হ্যাঁ, আশপাশের বাড়ি থেকে তোমাকে আবার দেখবে। বাজে বক বক করো না সবসময়, বুঝলে? এই শোনো না গো, এই তোমার ওই ধুতিটা নিচ্ছি। হ্যাঁ কেন? আমার এই সাদের ধুতিটা তোমার কোন কমে লাগবে শুনি? বড়ি দেবো। বড়ি দেবে? আমার ধুতিতে? এই মামার বাড়ি নাকি? নিজে শাড়িতে দাও। আগে না, আমার আর পৌড়ে নতুন শাড়ি একটাও নেই, আর তোলা শাড়ি যা আছে সব দামি। তা সোনার বড়ি বলে না হয় দেওয়া যেত, ডালের বড়ি তো আর ফুল বয়লে দেওয়া যায় না। তাহলে তুমি
তুমি বিছানার চাদরে দাও। কি বললে? বিছানার চাদরে? ছি 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 ছি, আমার অপবিত্র জিনিস নিয়ে টানাটানি কেন বাবু? বলে কিনা বিছানার চাদরে ডালের বড়ি দাও। এই শোনো না গো, এই তোমার কোনো ভয় নেই, বড়ি শুকিয়ে গেলে খুলে নেবো, কেচে দেবো, আর ইস্ত্রি করে নিলেই তো যেমন নতুন তেমনই নতুন থাকবে। তা ধুতি তো তোমার পরেই থাকে, তুমি তো প্যান্ট জামা পরেই সারা জীবন কাটাতে, সব সময় আমার পিছনে লেগে থাকে না? হ্যাঁ, হুজুর যখন তুলেছি তখন আর রাজি না হয়ে উপায় কি বলো? তারপর বেলা 3টে নাগাদ আমার এই কাঁচি নতুন ধুতিটার উপর থেপড়ে থেপড়ে বসে গেল সার সার পরি। তেমন টিকানো না সব কটার হলো না, শুনতে পাচ্ছি শঙ্করীর মা নিচ থেকে জ্ঞান দিচ্ছে, ভগবানের সৃষ্টিতে মা কত খুঁত, মানুষের হাতে কি সব সমান হয়? পাড়া বুড়ির নাক ধরিয়া টানাটানি করো নি মা, জন্মের পর মানুষের নাকের ঠিক থাকে না, তা ডালের বড়ি। তা তিনি নেহাত মন্দ বলেননি, বড়ির পুংলিঙ্গ বড়া, কিছু বড়ি হলো আর কিছু বড়া হলো, যাকে যা হয়েছে বেশ হয়েছে। এই যে মশাই, এই নাও তোমার কাগজপত্র, এগুলো নিয়ে ছাদে উঠে যাও, ইজি চেয়ারটা পেতে বসে পড়ো, আর আবার বড়ি পাহারা দাও গে যাও। যথা আজ্ঞা। ইজি চেয়ারে শরীরটাকে ছড়িয়ে দিয়ে একটু কাগজ পড়া যাক। কিছু দূরে দেখছি সত্যাগ্রহীর মতো সব কাক বসে আছে, সার সার বড়ি আর সার সার কাক। বাহ, বেশ মিষ্টি রোদটা কিন্তু আজকে, কি মিষ্টি হাওয়া দিচ্ছে, দূরে যেন একটা পাখিও ডাকছে। কি ঘুম পাচ্ছে রে বাবা। এই কতগুলো কাক এই খটখট করে বড়ি ঠোকরাতে আসছে রে, আর এই খটখট করে তেড়ে আসছে, তো ভালো জ্বালা হলো। সারা সপ্তাহ খেটে মরো আর রবিবারে বসে বড়ি পাহারা দাও, ভালো রে ভালো। এই যে জমি মানুষের টানাটানি। একটা কাজ করি, ঘুমটাও দিব্যি পাচ্ছে, আমি না বরঞ্চ চোখ বুঝেই পাহারা দিই, আমার চেহারার ব্যক্তিত্বে কাকগুলো আর এগোতে সাহস করবে না। শুনছো? কি গো? এই যে দিব্যি ঘুমোচ্ছে, শুনছো? ওটা ওটা কেন, কি হলো? কি গো, আমার বড়ি কোথায়? সে কি, তাই তো, এ তো ফাঁকা ছাদ। ও মা, তোমাকে আমি রেখে গেলাম বড়ি পাহারা দিতে। তাই তো, কিন্তু বুড়ির নাম গন্ধ নেই। আমার বড়ি কোথায় গেল? ও বুঝেছি, দাঁড়াও দাঁড়াও, আমার না মনে হয় তুমি বড়ি তুলে নিয়ে গেছো। তুলে নিয়ে গেছি? তুমি কি পাগল হলে নাকি? বড়ি এখনো ভালো করে শুকলো না, আমি তুলে নিয়ে যাবো? এটা কি ভৌতিক ব্যাপার, তাই তো। আচ্ছা ধরো, এমনও তো হতে পারে যে কেউ রসিকতা করে নিয়ে গেছে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমাকে পাহাড়ে রেখে গেলাম কিসের জন্য? কিন্তু কাকের তো এত ক্ষমতা হবে না, 10 হাত ধুতি ফোটে করে নিয়ে পালাবে। পারে পারে, আজকালকার কাক সব পারে। ওদেরও না ইউনিয়ন আছে, একসঙ্গে 100 কাক ঠোঁটে করে নিয়ে উড়ে যেতেই পারে। তোমাকে আমি কেন রেখে গেলাম শুনি? আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে দেখো একবার। কি দেখবো? আরে ভালো করে চেয়ে দেখো, ওই আম গাছে ওটা কি ঝুলছে, কি ঝুলছে বলো তো? তাই তো, ও মা, ওই তো আমার বড়ি। ইস, আমার সেই নতুন কাঁচি কাপড়টা। কি হবে? আমি সারা সকাল কেটে এত বড়ি দিলাম, কিন্তু আমার কাপড়টা ওখানে গেল কি করে? তোমাকে নিয়ে যদি কিছু হবার আছে। কি বাবা, ওটা কি? দাঁড়াও দাঁড়াও, এবার বুঝেছো? কি বুঝবো? আরে ভালো করে দেখো কি হয়েছে। কি হলো আবার? পাতার আড়ালে তিনি বসে আছেন, ল্যাজ ঝুলিয়ে। কাক নয়, কাক নয়, দেখতে পেয়েছো? মা, ওটা যে একটা বীর হনুমান। আয় রে, আমার কাপড়টা সর্বনাশ হয়ে গেল গো। মুখ পোড়া হনুমান সব খেয়ে গেল, কার জন্য মরে দিলাম আর কার ভোগে গেল গো। আরে ধর, আমার
আর ধরো তো তোমার কাপড়, আমার বড়ি কি হবে? আরে দূর, আমার বড়ি, আমার কাপড়টা জন্মের মতো শেষ হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করো, এক ছড়া কলা আছে? কলা? কলা কোথায় পাবো? আহা, এক ছড়া কাঁচা কলা পাকা কলা কিচ্ছু নেই বাড়িতে? বাড়িতে কি কলা গাছ বসিয়েছে নাকি? আশ্চর্য। ওহো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমি কাপড়টা উদ্ধার করার ব্যবস্থা করি। আমি শুনেছি ওদের বুদ্ধি নাকি মানুষের মতো, কথা বললে নাকি সব আবার বোঝে। তারাও দেখি হনুমানে গ্যাস খায় কিনা। হনুমানে গ্যাস খাবে? আরে খাবে খাবে, একটু চেষ্টা করলেই খাবে। আচ্ছা না, আমার সঙ্গে একটু বলো তো, বলো, হে বাবা রামের বাহন। কি হলো, বলো বলো। হে বাবা রামের বাহন, হে পবন সুত, হে পবন সুত, হে ভগবান হনুমান। দেখেছো দেখেছো, ঠিক আমার শ্বশুর মশাইয়ের মতো একটু। কি বললে? তুমি আমার বাপ তুললে? আরে তখন তো বলেছিলাম কাপড়টা দিও না দিও না, এখন হলো তো? আমার এখন কি হবে গো? আমি সারা সকাল বসে এত কেটে কুটে পড়ে দিলাম। দেখতেই তো পাচ্ছ বাঁদরটা বড়ি নিয়ে গেছে, এখন কান্নাকাটি থামিয়ে বলো কি করা যায়। তার উপর তুমি আমার বাপ তুললে, ভালো হবে না বলে দিচ্ছি। যা খুশি তাই বলছো। আহা, আমি তোমার বাপ তুললাম কোথায়, শুধু বললাম তোমার বাবার মতো একগুঁয়ে। আর নিজে কি শুনি? একগুঁয়ে? বুড়িকে একগুঁয়ে কে? এবারে খাও শ্বশুরের মতো একগুঁয়ে জামাই, গাছে ওঠো আর বড়ি খাও। একটু বড়ি আগলাতে বলেছিলাম শুধু। দোষটা আসলে তোমার। আমার দোষ না তোমার? তোমার দোষ। কখনো না, দোষ তোমার। বেশ, ঘাট হয়েছে, আমার দোষ। আমি বড়ি খেতে চেয়েছি। কি বোকার মতো ঝগড়া হচ্ছে, সারা সপ্তাহ খেটে মারো আর সপ্তাহ শেষে ঝগড়া করো, মাটি করে দিলে সব। সকাল থেকে ঘ্যার ঘ্যার করে শুধু ঝগড়া আর ঝামেলা। ছেঁড়া ধুতিটা আম গাছের ডালে ঝুলে রইল ধর্ম ঠাকুরের নিশান হয়ে, আর সব গেল। এখন চলো তাহলে ওই রেদো, ভাত ডাল আলু ভাতে মাছের ঝাল, আর মাছের ঝাল আলু ভাতে ভাত ডাল।